আরও খারাপের দিকে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি। একে তো নেই পর্যাপ্ত গোলা বারুদ, তার উপর রুশ বাহিনীর জোরালো হামলায় রীতিমতো কোণঠাসা জেলেনস্কি বাহিনী। আতঙ্কে খার্কিভের আশপাশের এলাকাগুলো থেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে অনেকে। মিত্র যুক্তরাষ্ট্র সামরিক সহায়তার ঘোষণা দিলেও তা এখনও হাতে পায়নি কিয়েভ। দ্রুত গোলা বারুদ না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে শঙ্কা সেনাদের। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। 2 বছর পেরিয়ে তৃতীয় বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যেখানে রুশ সেনাদের হামলার মুখে একেবারেই নাজেহাল জেলেনস্কি বাহিনী, যদিও মানতে নারাজ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় সেনাদের দাবি ঘাটতি আছে গোলাবারুদ সহ প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জামের, অভাব আছে জনবলেরও। দিন যত গড়াচ্ছে ততই খারাপ হচ্ছে রণাঙ্গনের পরিস্থিতি। একটা সময় দিনে প্রায় 80টার মতো গোলা ছোড়া হতো। এগুলো ছুটতে ছুটতে আমাদের হাত ব্যথা হয়ে যেত, ক্লান্ত হয়ে পড়তাম। কিন্তু এখন চুপ করে বসে আছি। রুশ সেনারা আমাদের দিকে গোলা ছুড়লেও মোকাবিলা করার মতো কিছুই নেই আমাদের। এখন সবকিছু কঠিন হয়ে পড়েছে। ফ্রন্টলাইনের পরিস্থিতি আর আগের মতো নেই। রাশিয়ার হামলায় বিচ্ছিন্ন ইউক্রেনের বেশ কিছু অঞ্চল। যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ভেঙে পড়েছে খার্কিভের আশপাশের গ্রামগুলোয়। আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেক বাসিন্দা। আমরা পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন। আমাদের কাছে কোনো তথ্য নেই, টিভি রেডিও কিছুই নেই। তারা আমাদের কাছ থেকে সবই নিয়ে গেছে। গ্রামের সবার সাথেই তারা এমন করেছে। খার্কিভের পর এবার চাসিভিয়ারে আক্রমণের পরিধি বাড়িয়েছে পুতিন বাহিনী, যা দখলে নিলে যুদ্ধে কৌশলগতভাবে অনেকটাই এগিয়ে যাবে মস্কো। সহজ হবে দোনেৎস্কের বাকি এলাকাগুলোরও নিয়ন্ত্রণ নেওয়া। জোরদার হওয়া এই হামলা ঠেকাতে গোলাবারুদের ঘাটতি অনেকটাই ভোগাবে ইউক্রেনকে, এমনটাই বলছেন সামরিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে $60 বিলিয়ন সামরিক সহায়তার প্রস্তাব পাশ হলেও ঠিক কবে নাগাদ এসব অস্ত্র কিয়েভে পৌঁছাবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অনিক রহমান, যমুনা নিউজ।